অপূর্ব প্রকৃতি, এখান থেকে খাল দিয়ে জাদুর চরের প্রকৃতি। এটা কিন্তু খাল কেটে নিয়েছে, এখানে কি একটা প্ল্যান করছিল কি যেন করবে এখানে, পরে তারপর দেখা গেল চলে। সুন্দর। এটা হলো জাদুর চর। জাদুর চরে ওই যে দুটা গরু আবার খাইতেছে, এই যে ঘাস খায়। গরু ঘাস খায়, গরু তো ঘাসই খায়, গরু তো ঘাসই খায়। এই অনেক বড় বড় কচুরি পানা, রশিদে নিয়ে আসা লাগবে না? হ্যাঁ, রশিদে নিয়ে আসা লাগতো। শোনো, চলে আর কথা কই। হ্যাঁ হ্যাঁ, যে জায়গায় আইছি এখানে চলে আসো আমার সাথে, জুলফিকার আমিনটা নিয়ে আসবো। হ্যাঁ চলো। বন্ধু বান্ধব যেটি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চানমিয়ারে সুদ্ধা, চানমিয়ার সুদ্ধা, ঠিক আছে। হ্যাঁ চানমিয়ার, প্রকৃতির মধ্যে ঘুরে ঘুরে বেড়া ছবি তুলবো, হ্যাঁ আমাদের তো ফিরে দেয় সাথে হ্যাঁ, সাথে কিছু বাদাম আনালে খালি বাদাম খাবো। বাদাম আনবো, অসুবিধা কি, বাদাম আনলে আরো কিছু আনবো। আর মনে করো যে খুঁটে খুঁটে কাচতা ঝাপাটা বাইকলা খামো আর কি। হ্যাঁ, দারুণ দারুণ, লগে আবার পুষ্পরে ফোন দেব, অপূর্ব। পুষ্প, পুষ্প আইবো কিন্তু, পুষ্পকে নিয়ে আসলে আসবে আমার ধারণা। ও পুষ্পরে বললে আসবো, তুমি আর আমি বলি, হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই আসবে। সে প্রমিস মাঠে আস্তে আস্তে সবগুলো নিয়ে আসবো, নিয়ে এসে হ্যাঁ হ্যাঁ, এগুলা নিয়ে যে এরকম করে পিকনিক করে খাবো, অসুবিধা দেখি না, ভালোই হয়। এদিকে একটা পিকনিক করলে না দারুণ। এগুলো কিসের ক্ষেত্রে ভাই? এটা সামনে ডাঙ্গার ক্ষেত নাকি? হ্যাঁ সেটা না, খুব ভালো লাগলো। বহুদিন পরে একটা ঢাকার মোটামুটি কাছাকাছি হেমায়তপুরের এই জাদুর চর, এখানে এসে আমাদের প্রাণটা ভরে গেল। এই যে বিশাল ডাটা ক্ষেত, আমাদের কাজীপুরের ভাষায় এটাকে বলি ডাঙ্গা। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর ডাঙ্গার ক্ষেতের পিছনে ওই যে একজন চাষি, এবং এটাকে চাষির মেয়ে মনে হয়। এটা হবে। হ্যাঁ, আমাদের ভাইয়েরা এখানে বসে আছে নাকি, বলেন ভাই? আপনি কি কাজ করলেন? ডাটা উঠাইলাম। ও, ডাটা উঠালেন না? ঢাকা পাঠাইলাম। ঢাকা পাঠাইছেন? ঢাকা নিলে 60 টাকা 50 টাকা। আচ্ছা, তাই না? আরে এনে খরচ হয়েছে 100 টাকা। বাহ, এগুলা কি আপনি 50 টাকা 60 টাকা নিজেদের ক্ষেত নাকি? নিজে কিনছি। কিনছেন না? হ্যাঁ, ক্ষেত কেনা না? ক্ষেত কিনা না, যারা কিনা। ও, মানে খেতে, হ্যাঁ তুমি কিনা না, জমি না, মানে হ্যাঁ, ওই কয় না যে গাছ কেনা, মানে গাছের আমগুলো কিনা ফেলছে আর কি, ওইরকম আর কি। হ্যাঁ, সুন্দর।